জয় হিন্দ। আজকে আমরা মাইক্রোসফট পাবলিশারেরই নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আগের ভিডিওতে আমরা অলরেডি কিভাবে সার্টিফিকেট তৈরি করতে হয় সেটা শিখেছিলাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। এখানে আমরা কিভাবে মাইক্রোসফট পাবলিশার দিয়ে কিভাবে আমরা বিজনেস কার্ড তৈরি করব, মানে বিজনেস কার্ড যেখানে আমরা অন্যদের দিয়ে থাকি, সেই বিজনেস কার্ড আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখব। খুব সহজ এবং খুব ইজিতে আমরা বিজনেস কার্ড মাইক্রোসফট পাবলিশার দিয়ে তৈরি করব। তো আমরা প্রথমে মাইক্রোসফট পাবলিশার ওপেন করে নিউ অপশনসে ক্লিক করব অ্যান্ড বুলেট এই অপশনসে আমরা যাব। এই অপশনসে যাওয়ার পরে আমাদের এখানে অনেক অপশনস আছে, দেখে নাও। এই যে অনেক অপশনস আছে, এই অপশনসগুলোর মধ্যে আমরা বিজনেস কার্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ওপেন করব। তো ওপেন করার আগে চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো, তাতে আমার ভিডিও করতে আরও মোটিভেশন লাগবে এবং তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিওস নিয়ে আসতে পারবো। তো আমরা বিজনেস কার্ড এই অপশনসেতে ক্লিক করার পরে আমাদের কাছে কিছু টেমপ্লেট আসবে। দেখো, আমাদের কাছে কিছু টেমপ্লেট এসছে আমাদের কাছে কিছু প্রচুর টেমপ্লেট এসছে। তো এই টেমপ্লেটগুলোর মধ্যে যে কোনো যেটা তোমার সুটেবল হয় সেরকম একটা টেমপ্লেট তুমি বিজনেস কার্ড হিসাবে নিতে পারো। ধরো আমি এই কার্ডটাকে নিচ্ছি, তো এই কার্ডটাকে আমি এখানে নিয়ে নিলাম। এখানে কার্ডটা নেওয়ার পরে এখানে দেখো কালার তুমি সিলেক্ট করতে পারবে, তুমি কি ধরনের কালার চাও। তো এখানে প্রচুর কালার কম্বিনেশনস আছে, তুমি এরকম ভাবে কালার কম্বিনেশন সেট করতে পারবে। তো এরকম ভাবে সেট করতে পারবে তোমরা কালার কম্বিনেশন, যেমন দরকার সেরকম ভাবে তোমরা কালার কম্বিনেশন সেট করে নিতে পারবে। ঠিক আছে, কালার কম্বিনেশন এখানে তুমি কিভাবে ফন্টের সাইজ হবে কি হবে এই জিনিসটা তুমি এখানে অ্যাডজাস্ট করতে পারবে। তোমার কার্ডটা অ্যাজ এ পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে সেটা তুমি ডিসাইড করবে এখান থেকে। অ্যান্ড এরপরে ক্রিয়েট অপশনসে ক্লিক করলে তোমার এটা ক্রিয়েট চলে যাবে। অ্যান্ড আরেকটা বলে রাখি, এই যে বিজনেস ইনফরমেশন অপশনসটা আছে, এখান থেকে তুমি চাইলে এখানে অপশনসটা ক্রিয়েট করে নিতে পারো। এই যে অপশনসটা আমরা ক্রিয়েট করলাম, তো এখানে অপশনসে আমরা তোমরা বিজনেসের নেম, টাইটেল, কি টাইটেল আছে, বিজনেস নেম, এই অপশনসগুলো তোমরা এখানে আপডেট করতে পারো। আমি যেমন এখানে ফোন নাম্বারটা দিয়ে রেখেছি, আমার ফোন নাম্বার। অ্যান্ড এই জিনিসগুলো এখান থেকে তুমি ফটো চেঞ্জ করতে পারো। এই যেখানে আমাদের সিম্বলটা দেওয়া আছে, তোমরা চাইলে তোমাদের নিজেদের কোনো সিম্বল দিতে পারো বা তোমার ছবি দিতে পারো। ঠিক আছে, জব কিভাবে দেবে, দেওয়ার আগে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে আমাদের এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবে। আমাদের যদি ডেস্কটপে আছে তো ডেস্কটপ, তোমাদের যেখানে থাকবে সেখান থেকে সিলেক্ট করে ওপেন করলে তোমার এখানে চলে আসবে। ওকে, অ্যান্ড এরপর আমরা করব সেভ। সেভ করার পরে তোমাদের এটা সেভ হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আমরা করব ক্রিয়েট। ক্রিয়েট অপশনসে যেই আমরা ক্লিক করব, ক্রিয়েট অপশনসে ক্লিক করার পরেই আমাদের এখানে লোড হয়ে চলে আসবে বিজনেস কার্ডটা। এরপরে তোমার যেমন বিজনেস কার্ড এই তো চলে এসছে, এখান থেকে তোমরা এবারে ধরো নামটা এখানে আমি আমার নামটা দিচ্ছি। এখানে তুমি তোমাদের নাম দিতে পারো, আমি এখানে আমার নামটা দিলাম। এখানে তোমরা তোমাদের নিজেদের নাম দিতে পারো। এখান থেকে আমি সাইজটাকে কম বেশি করতে পারবো, কালার মেনটেন করতে পারবে এখানে, অ্যান্ড ডিজাইন করতে পারবে কালারের যেমন দরকার সেরকম হিসাবে কালার তুমি এখান থেকে কালার করতে পারবে। কালার আমরা এখানে প্যাটার্ন দিতে পারি, কালারের পরিবর্তে কোনো প্যাটার্নকে ফলো করতে পারি। এরকম ভাবে ডিজাইন করতে পারবে। এখানে আরো কিছু ইনফরমেশন অ্যাড করার থাকলে তোমরা অ্যাড অন করতে পারবে। এখানে কোনো যদি তুমি পিকচার অ্যাড অন করতে চাও এখান থেকে তুমি পিকচার অ্যাড অন করতে পারবে। কোনো টেবিল ক্রিয়েট করতে চাইলে এখান থেকে টেবিল ক্রিয়েট করে নিতে পারবে। যেমন দরকার সেরকম হিসাবে তুমি এখানে
ডিজাইনগুলো করতে পারবে এই টেমপ্লেটের মধ্যে। ঠিক আছে, এটা করার পরে আমরা এখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা সেভ অ্যাজ অপশনসে যাব। সেভ অপশনসে যাওয়ার পরে আমরা টেমপ্লেটটাকে সেভ করব। সেভ কোথায় করব? আমরা পিসিতে করছি। পিসিতে কোথায় করছি? ডেস্কটপের মধ্যে আমরা সেভ করব। ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে এখানে পাবলিশার 1 বলে আমরা সেভ করছি। পাবলিশার ফাইলে সেভ করতে পারো। আদারওয়াইজ তোমরা যদি এটাকে পিডিএফ এ কনভার্ট করতে চাও, যে আমরা ডাইরেক্টলি প্রিন্ট নিয়ে যাবে, সেই জন্য পিডিএফ এ আমরা সেভ করব। তো পিডিএফ এ করতে পারো বা জেপিজি ফাইলে করতে পারো। তো আমরা জেপিজি ফাইলেও এখান থেকে করতে পারি। তো আমরা জেপিজি ফাইলে করে নিলাম অ্যান্ড ওকে সেভ করে দিচ্ছি। তো এবারে জেপিজি ফাইলে যে করে নিলাম, আমরা ডেস্কটপের মধ্যে আসবো। ডেস্কটপের মধ্যে এলে আমাদের জেপিজি ফাইলে যেটা ফাইলটা আমরা তৈরি করেছি সেটা দেখতে পাবে। ওকে, জেপিজি ফাইলটা তোমরা দেখতে পাবে ডেস্কটপের মধ্যে। যেহেতু আমরা ডেস্কটপের মধ্যে সিলেক্ট করেছি, তো জেপিজি ফাইল ওখানেই দেখতে পাওয়া যাবে। তো বাই এভরিওয়ান, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নতুন ভিডিওর জন্য একটু ওয়েট করো, অ্যান্ড নতুন নতুন ভিডিওস আসবে। অ্যান্ড আমাদের এখানে 11 এর ক্লাস স্টার্ট হয়ে গেছে অলরেডি, তোমরা চাইলে জয়েন হতে পারো। অনলাইন ব্যাচ স্টার্ট হয়নি, জাস্ট অফলাইন ব্যাচটা স্টার্ট হয়েছে। তোমরা যদি অনলাইনে 11 এর ক্লাস করতে চাও, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমাদের অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো আমার সাথে। বাই এভরিওয়ান।